দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর বিজয়নগর এলাকার যে আল রাজি ভবন রয়েছে, আল রাজি টাওয়ার রয়েছে, ঠিক তার সামনেই। এখানে কিন্তু কিছুক্ষণ আগে বাইতুল মোকাররম এলাকায় একটি গায়বানা জানাজার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেইখানে বাধার মুখে পড়ে আসলে যারা আছেন তারা বাধার মুখে এসে এই স্থানে আসলে অবস্থান নিয়েছেন এবং দেখতেই পাচ্ছেন এই টিয়ারশেল নিক্ষেপ করেছিল পুলিশ এবং টিয়ারশেল নিক্ষেপের পর তারা আগুন জ্বালিয়ে আসলে সেটিকে তারা সেটি নিরসনের চেষ্টা করছেন। এখানে কারা অবস্থান করছেন, কারা কেন এখানে অবস্থান করছেন সেটি আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন। আসলে স্লোগান চিহ্নে যতদূর বোঝা যাচ্ছে তারা আসলে এই বিএনপি নেতাকর্মী এবং বিএনপির নেতা দেখতে পাচ্ছি তাই কথা বলছেন। একটুও যদি তাদের সাথে কথা বলতে চাই। এই খুনি হাসিনাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থেকে নামাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থায় যাবে। কাজেই আসুন আমরা খুনি হাসিনার কবর রচনা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে লড়াই করে আমাদের দুর্গ গড়ে তুলব, যার মাধ্যমে অতি শীঘ্র এই হাসিনার পতন হবে। এবং এই যে ওবায়দুল কাদের হুকুম দিয়ে ছাত্রদের 5-6জন শিক্ষার্থীকে হত্যা করেছে, এই হুকুমের আসামি করা হবে ওবায়দুল কাদেরকে। আমরা আপনাদেরকে বলবো আপনারা রাজপথে অবস্থান করুন। আমাদের চূড়ান্ত কর্মসূচি আমরা আজকেই ঘোষণা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিততে হবে। আমাদের সমাবেশ এইখানে শেষ। পরবর্তী কর্মসূচিতে আমি নই, তুমি নই। কে রাজাকার, কে রাজাকার? আমি নই, তুমি নই। কে রাজাকার, কে রাজাকার? লাখো শহীদের রক্তে কেনা। দর্শক দেখছিলেন এখানে সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি এবং সমমনা দলের যেই নেতারা ছিলেন তারা এখানে বক্তব্য রাখছিলেন। এখানে আগুন ধরিয়ে কিন্তু আগুন ধরানো হয়েছে সড়কের মাঝখানে। এর বাইরে সামনের দিকে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি এই বিজয়নগর এলাকায় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে এর সূত্রপাত সম্পর্কে আমরা যতদূর জেনেছি, বাইতুল মোকাররমের উত্তর গেটে পূর্ব ঘোষিত কর্মসূচি গায়বানা জানাজা পড়তে এসেছিলেন নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা, এবং সেখানে তাদের পুলিশের বাধার মুখে পড়ে এবং বাধার মুখে পড়েই কিন্তু তারা বিভিন্ন অলিগলিতে এখানে এসে যুক্ত হয় এবং যুক্ত হয়ে এখানে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং রাস্তায় অবস্থান নিয়েছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আসলে এই বিজয়নগর এলাকায় একটি বড় জমায়েত, সেটি আসলে নাইটেঙ্গেল মোড়ের দিকে এগিয়ে চলছে এবং সেখানে ছাত্র অধিকার পরিষদ, বিএনপি এবং অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে তাদের মিছিলটি নাইটেঙ্গেল মোড় এর দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে কিন্তু বিজয়নগর সহ এর আশেপাশের এলাকা বেশ উত্তপ্ত পরিস্থিতি। এখানে এখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখিনি, কিন্তু কিছুক্ষণ আগে এখানে কিন্তু যারা এসেছিলেন তারা ধাওয়া খেয়ে এসেছিলেন এবং এখানে এসেই তারা অবস্থান নিয়েছেন। রাস্তার মাঝখানে আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আগুন দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন সেই ধোঁয়া উঠছে।
মূলত দুপুর 1টা থেকে 1:30টার দিকে বাইতুল মোকাররমের উত্তর গেটে কিন্তু গায়েবানা জানাজার কথা ছিল, কিন্তু সেখানে এখানে ছাত্রদল, বিএনপি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের আমরা দেখছি তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে এই এলাকায় বিজয়নগর মোড়, বিজয়নগর পানির ট্যাঙ্কির যে মোড়, সেই মোড় এলাকায় কিন্তু অবস্থান নিয়েছে। রাস্তার মাঝখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কিন্তু এখানে আগুন ধরানো হয়েছে, পাশেই তারা স্লোগান দিচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি বিজয়নগর এলাকা থেকে। এখানে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জবাব দে, আমার ভাই মরল কেন, আমার ভাই মরল কেন, জবাব দে, আমার বোন আহত কেন, জবাব দে, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, লাঠি গুলি টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ, জবাব দেবে বাংলাদেশ, লাঠি গুলি টিয়ার গ্যাস, লাঠি গুলি টিয়ার গ্যাস, জবাব দেবে বাংলাদেশ। বন্ধ করা যাবে না, আন্দোলন বন্ধ করা যাবে না, গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আমরা যুক্ত আছি বিজয়নগর এলাকায় এবং এই এলাকার যে প্রধান সড়ক নাইটাঙ্গেল মোড় থেকে পল্টনের দিকের যে সড়কটি, সেখানে আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন এখানে যারা আছেন আন্দোলনকারী। ব্যানারে বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। 10-15 মিনিট হলো এখানে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা এখানে এখনো পর্যন্ত দেখিনি, কিন্তু এই যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসেছিলেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে আসলে তাদের অবস্থান এখানে নিয়ে রেখেছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু এই এরিয়াতে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখিনি। সেখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বিজয়নগর মোড়ে। আমরা একটু আগে দেখেছিলাম ছাত্র অধিকার পরিষদের যে নেতাকর্মীরা আছেন তারাও এখানে অবস্থান নিয়েছিলেন এবং অবস্থান নিয়ে আসলে তারা স্লোগান দিচ্ছেন। সেই পরিস্থিতিতে আমরা যুক্ত আছি লাইভে। আপনারা কোথা থেকে দেখছেন জানাতে পারেন। এর পাশাপাশি লাইভটি শেয়ার করে আপনাদের অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন।
যাচ্ছে না। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ। আমরা যুক্ত আছি রাজধানীর বিজয়নগর এলাকায়। এইটি কিন্তু রাজধানীর একটি ব্যস্ততম সড়ক। সামনে পল্টন মোড়, পেছনে নাইটেঙ্গেল মোড়। এই দুই মোড়ের মাঝামাঝি যে জায়গা সেটি আসলে বিজয়নগর, এবং এই বিজয়নগর এলাকায় কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ সংগঠন সদস্যরা এখানে জড়ো হচ্ছেন। বেশ কিছুক্ষণ আগে তারা বায়তুল মোকাররমে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে ব্যর্থ হয়ে ফিরে এসে এই বিজয়নগর এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়েছেন। গায়েবানা জানাজা সেখানে হয়, রাস্তার উপরে পড়েই তারা ফেরত আসতে হয়েছে। এখানে এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাইনি, কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের কর্মী এখানে তারা অবস্থান নিয়েছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। ছাত্র অধিকার পরিষদ এখানে এই মুহূর্তে কিন্তু গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। সারা দেশে শিক্ষার্থীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে। দর্শক আপনারা দেখছেন। যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলনে ওবায়দুল কাদের ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা সহিংসতার রাজনীতি ঘটিয়েছে। এই খুন এবং সহিংসতার দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে। আমরা যদি বেঁচে থাকি, বাংলাদেশ যদি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এই 6 ছাত্রের হত্যার দায়ে ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। কাজেই এখন এই ছাত্র আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নাই, সারা দেশের ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনকে সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে ছাত্রদের সাথে সমন্বয় করে রাজপথে ছাত্র জনতার যৌথ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল রাতে আপনারা দেখেছেন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিতে বিএনপির নেতা কর্মীদের মনোবল দুর্বল করতে, বিভ্রান্তি ছড়াতে ওই নব্য হিটলার শেখ হাসিনার পেটোয়া বাহিনী ককটেল বোমা নিয়ে বিএনপি অফিসে উদ্ধারের নাটক করেছে। আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই ছাত্র জনতার অগ্নিস্ফুলিঙ্গ দেখেও যদি শেখ হাসিনার ফাঁসিবাদের গোলামি করেন, পুলিশের পোশাক পরে নয়, মুজিব কোট পরে রাজপথে নামুন, আপনাদের সাথে বোঝাপড়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিজেপিকে 1 ঘন্টা সময় দিয়েছে ক্যাম্পাস ত্যাগ করার জন্য। আমি সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে যেখানেই পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছেন, শান্তিপূর্ণভাবে আহ্বান জানাচ্ছি, সমস্ত জায়গা থেকে আপনারা সরে যান, আপনারা ছাত্রদের মুখোমুখি হবেন না। এই ছাত্ররাই আপনাদের ভাই, আপনাদের ভাগিনা, আপনাদের স্বজন, আপনাদের সন্তান। কাজেই একজন নব্য হিটলার খুনি শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে আপনাদের হাত, আপনাদের ভাই বোনদের
রক্তে রঞ্জিত করবেন না। আজকে দেশে আপনারা দেখেছেন উচ্চ আদালত এই কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না করে, সমাধান না দিয়ে 4 সপ্তাহের স্ট্যাটাস কো দিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করে তুলেছেন। কাজে আজকে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, প্রশাসন কোনো বিভাগ এখন আর কাজ করছে না। দেশে একটা চরম নৈরাজ্য চলছে। যেমনি ভাবে 75-এর পরে নৈরাজ্য চলেছিল, সিপাহী জনতা জিয়াউর রহমানকে সামনে রেখে সিপাহী জনতার অভ্যুত্থান ঘটিয়েছিল। আজকে আমি সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, আম জনতা, ছাত্রদেরকে সম্মিলিতভাবে এই প্রাতিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে এই নৈরাজ্য থেকে রক্ষার আহ্বান জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের জানাজার বাকি কাজ সম্পন্ন হবে, পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং এই মুহূর্তে সারা দেশে যে শিক্ষার্থীরা নিহত হয়েছেন তাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে এই বিজয়নগর এরিয়ায়।